নমস্কার বন্ধুরা। আমি না আমার মুখটা দেখতে পাচ্ছি না আমার স্ক্রিনে, মনিটরিং স্ক্রিনে। কারণ আমার মুখে এত রোদ পড়েছে। একেবারে জাম্বিয়ার শীতের সকাল, ঝকঝকে রোদ উঠেছে, নীল আকাশ। দেখো আকাশটা দেখাচ্ছি, কি অপূর্ব নীল আকাশ দেখো। এক ফোঁটা এখানে কোনো পলিউশন নেই। এই হচ্ছে আফ্রিকার জঙ্গলের আকর্ষণ। আমাকে কয়েকদিন আগে একজন ভদ্র মহিলা, খুব সম্ভবত নামটা আর বলছি না, উনি লিখেছেন যে যাদের সন্তানরা ঠিক হয় না, ছেড়ে চলে যায় বা কেয়ার নেয় না, সেই সব বয়স্ক বাবা মাদের কি করা উচিত, এরকম একটা কিছু প্রশ্ন ছিল। দেখুন, আমি ওনাকে উদ্দেশ্য করেই বলছি এবং তোমাদের সবাইকে বলছি, আমরা কষ্ট কেন পাই জানো? সবচাইতে বেশি কষ্ট কেন পাই জানো? কারণ আমরা নিজেদের ভালোবাসি না। আমরা সবসময় বাইরের নানান রকম মোহে আমরা আটকা পড়ে থাকি। প্রথমে যখন আমরা বড় হচ্ছি, জামা কাপড়, জুতো, মোজা, স্টাইল, এইসবের মোহ থাকে। তারপরে আমরা যখন আরো একটু বড় হই, তখন আমাদের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, তারপরে বন্ধু বান্ধব আমাদের হেল্প করে মানসিক বিইং এর জন্য, আমাদের ফিজিক্যাল, ইমোশনাল অ্যান্ড মেন্টাল বিইং এর জন্য, ভালো থাকার জন্য বন্ধু বান্ধব আমাদের জন্য একটা বিশাল ক্যাটালিস্ট, একটা দারুণ ব্যাপার। কিন্তু এই যে আমরা মোহে আটকে পড়ে যাই, প্রথমে জামা কাপড়, তারপরে সংসার বা পরিবার পরিজন, ছেলে মেয়ে, সন্তান, বাবা মা, তারপরে যেগুলি বললাম, সংসার জীবন পার করে যখন আমরা সংসার জীবনে বড় হতে হতে, মানে যত সংসার জীবনটা এগিয়ে যায়, আমরা আমাদের চলার পথে অনেক সাথী, অনেক বন্ধু বান্ধব আমরা এসব কালেক্ট করতে থাকি। যেভাবে আমরা অনেক ছোট বয়সে, আমাদের সময়, তোমাদের সময় নয়, আমি এখন যেটা বলতে যাচ্ছি তোমরা বুঝতেই পারবে না, আমরা স্ট্যাম্প কালেক্ট করতাম। স্ট্যাম্প, সারা পৃথিবীর বিভিন্ন স্ট্যাম্প কালেক্ট করতাম, কারণ তখন পোস্টাল সিস্টেম ছিল। এখন সেটা নেই, কাজে তোমরা জানো না হয়তো পোস্টাল স্ট্যাম্প কাহাকে বলা হয়। তো যাই হোক, এই যে আমাদের এই যে চলার পথে আমরা অনেক কিছু কালেক্ট করি এবং মোহে পড়ে যাই। যেটা আমরা কালেক্ট করি না বা করতে পারি না, সেটা হচ্ছে আমাদের নিজেদের। আমরা আমাদের কালেক্ট করতে পারি না, আমার ভেতরের যে আমি, তাকে কালেক্ট করতে পারি না। যার জন্যে বয়স যত, একটা সময় পর্যন্ত বন্ধু বান্ধব কানেকশন বাড়তে থাকে, 45, 50, 55, 60, 60-এর পরে কি হয়? 60-এর পরে সেই কানেকশনগুলি কমতে থাকে এবং তখন আমরা কিন্তু এফোর্ট নিই না কোনো কানেকশন রাখার, আমরা গুটিয়ে নিই নিজেদের। বিশেষ করে যারা চাকরি বাকরি করে এবং আরো বিশেষ করে যারা সরকারি চাকরি করে, তাদের পেনশন হয়ে গেছে, পেনশনটা দিয়ে তাদের বুঝিয়ে দেওয়া হয় তোমার জীবন শেষ, ইউ আর ওভার, ইউ আর নো মোর রিকোয়ার্ড, তোমার আর কোনো প্রয়োজন নেই। সেটা পেনশনটা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। যদিও পেনশনটা ভালো জিনিস, মানুষের বার্ধক্য বয়সে এই পয়সা করি কাজে আসে অনেক। তো তাই হোক, যেটা বলছিলাম, হঠাৎ করে 60-এর পরে দেখা যায় আর কেউ নেই। কিন্তু আমরা জানি না, কেউ বাইরের বিশ্বে আর কেউ না থাকলেও আমার কাছে আমি আছি, এই বোধটা আমরা আমাদের জীবনের 10-12 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত এই বোধোদয়টা আমাদের হয় না যে আমার কাছে আমি আছি। আমাকে অনেকে চেনে, জাম্বিয়াতেও চেনে, এবং আমার এই 3-4টে চ্যানেলের দৌলতে আমার প্রচুর ফলোয়ার, অনেকে আমাকে আমাকে লেখে টেকে ইত্যাদি। ফিজিক্যালি আমি কিন্তু কমপ্লিটলি একা একা থাকি। এই যে আজকে শনিবার, কালকে রবিবার, আমি কোথাও যাই না। আমি আমাকে নিয়ে এত ব্যস্ত থাকি, আমার বই লেখা,
আমার নিজের সঙ্গে গল্প করা, আমার পছন্দের সিনেমাগুলি দেখা, তারপরে এই যে তোমাদের সঙ্গে এই যে ভিডিওতে কথা বলছি, এই যে ভিডিওগুলো বানানো নানান রকম, একটা পলিটিক্যাল চ্যানেল, একটা হিন্দি চ্যানেল, একটা তোমাদের এই বাংলা চ্যানেলটা, প্লাস একটা ইংরেজি চ্যানেল আছে। কাজেই আমি আমাকে এত ব্যস্ত রেখেছি, জোর করে নয়, কারণ আমি কি ভালোবাসি আমি জানি। সেই বোধোদয় আমার বহুদিন আগে হয়ে গেছে যে আমি কি ভালোবাসি এবং আমি সেটাই করি। এই ভিডিও করতে খুব ভালো লাগে, এই বই লিখতে খুব ভালো লাগে, গল্প কবিতা লিখতে খুব ভালো লাগে, রাজনৈতিক আলোচনা করতেও ভালো লাগে, যার জন্য আমাকে অনেকে গালাগালি করে, কিন্তু আমি করি, এটা আমার ইচ্ছে। তো যারা যারা 60 বছর বয়সের পরে একা হয়ে যায় তাদের একটাই কারণ, এই যে ছেলে মেয়ে দেখে না, আমার কেউ খোঁজ নেয় না। হ্যাঁ, শরীর অসুস্থ হলে একজন দরকার পড়ে, অবশ্যই দরকার পড়ে। আমি যদি হাঁটা চলা না করতে পারি তাহলে কাউকে না কাউকে তো একটা সঙ্গে লাগে, তাই না? না হলে কি করে আমরা বেঁচে থাকবো? আমি বলছি যারা এখনো একদম সুস্থ আছেন অথচ নানান মানসিক যাতনায় ভুগছেন, যে আমার সঙ্গে কেউ থাকে না, আমার কেউ নেই, ইত্যাদি ইত্যাদি, আপনারা একটা কথাই ভুলে যাচ্ছেন যে আপনার সঙ্গে আপনি আছেন। আমাদের অভ্যেস হয়ে গেছে বাইরের দিকে খুঁজতে, যে অমুক কাকু আসবে, তমুক জ্যাঠামশাই যোগাযোগ রাখবে, অমুক বন্ধুটা, তমুক বৌদি, তমুক দাদা, তমুক দিদি, তমুক ভাই, বাইরের দিকে আমরা খুঁজতে থাকি। খুঁজে যখন কাউকে পাই না তখন আমাদের মনের মধ্যে একটা হতাশা তৈরি হয় যে আমার তো কেউ খোঁজ রাখে না, আমার তো কেউ নেই, আমি তো একা, এখন আর না থাকলেই বাকি। এইসব বিধ্বংসী চিন্তাধারা তখন আসে। এই যে আমি এক্ষুনি বললাম যে আমি কোথাও যাই না, আমি অনেক জায়গায় যেতে পারি, আমার 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 এক পা বেরোলেই আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আমি ড্রাইভ করে বেরিয়ে যেতে পারি। জাম্বিয়াতে এরকম আনন্দ করার জায়গা অনেক আছে, জঙ্গল আছে, সাফারি আছে, আমি মাঝে মাঝে জঙ্গলে যাই। কিন্তু এই যে শনি রবিবার লোকেরা এই পাবে যায়, ক্লাবে যায়, এখানে খেতে যায়, সেখানে খেতে যায়, বন্ধুরা মিলে আড্ডা মারে, হই হই হা হা হি হি, আমি কোথাও যাই না। কারণ এই যে বাইরের যে আনন্দগুলো জঙ্গল ছাড়া, আমি জঙ্গলে, সেখানে আমি একা, সেখানে আমার ভালো লাগে, সেখানে আমি যাই। ফরেস্ট রিজার্ভে আমি তোমাদের অনেকবার ছবি দেখিয়েছি। এই যে অন্যান্য যে আনন্দ, আড্ডা, হা হা হি হি, যেগুলি আমরা অনেক কম বয়সে করতাম, এগুলি আমাকে এখন আর অ্যাট্রাক্ট করে না। কারণ আমি নিজের ভেতরে এত আনন্দ রেখেছি যে আমার আর বাইরের আনন্দের দরকার পড়ে না। কাজে যাদের যাদের মন খারাপ, আমি আবার বলছি, যাদের যাদের শরীর খারাপ, যাদের একটু দেখাশোনার দরকার, তাদের অবশ্যই কেউ না কেউ তাদের কাছে তারা পেতে চায়। কারণ না হলে তারা অসহায়, শারীরিকভাবে যারা অসহায়, শারীরিকভাবে যারা অসহায় নন আপনারা, তারা নিজেদের মধ্যে এত আনন্দ ভরে দিন, এত আনন্দ ভরে দিন। কি করে ভরবেন? নিজের ইচ্ছেগুলো সবসময় পূর্ণ করুন। এখন আপনি যদি চান আপনি আইফেল টাওয়ার কিনবেন বা তাজমহল কিনবেন, সে ক্ষমতা থাকলে কিনুন, না হলে বাজার থেকে যদি আপনার ইচ্ছা হয় চিকেন রোল কিনে খাওয়া, সেটা খান। ছোটখাটো ব্যাপার বলছি। আমি তাজমহল, আইফেল টাওয়ার কিনবেন কিনা সে কথা আমি জানি না, কিন্তু আপনার যদি অন্যান্য কোনো ইচ্ছে থাকে, এই যে একটা গাড়িটা পাল্টাবেন, আপনি পাল্টে ফেলুন। নিজের ভেতরের ইচ্ছেগুলোকে যখন আপনি পাত্তা দেবেন বেশি করে, অন্যের ইচ্ছেগুলো বাদে, আমরা অন্যের ইচ্ছেগুলোকে বেশি পাত্তা দিই বলে আমরা সুখী হতে পারি না। কাজেই আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি, আমি কমপ্লিটলি অ্যালোন, কমপ্লিটলি একা থাকি। কাজেই এবং আমি এত ব্যস্ত, এত নিজেকে নিয়ে এত ব্যস্ত, আমি নিজেকে এত ভালোবাসি যে আমার আর অন্য কারোর ভালোবাসা আমার দরকারও পড়ে না। ভালোই লাগে, পেলে তো ভালোই লাগে, কিন্তু আমি ওই ভিক্ষের মতো, ভিখিরির মতো ভিক্ষে করতে চাই না যে আমাকে একটু ভালোবাসো না, অথবা আমি কাউকে ভালোবাসলাম। আমি সবাইকে ভালোবাসি। এই যে সবাইয়ের মধ্যে ভালোবাসাটা ছড়িয়ে দিয়েছি, এটাই আমাকে হেল্প করেছে নিজেকে ভালোবাসতে। আমি কোনো কমপ্লেন করি না, আমার কোনো রিগ্রেট নেই, দের ইজ নো রিগ্রেট। আমি কাউকে বলি না যে কিরে তোমার জন্য এত করলাম, তুমি আমার জন্য কিছু করলে না। আমাকে মধ্যে ফিলিং আসেই না। আমি যদি কারোর জন্য কিছু করে থাকি, খুশি খুশি করেছি, মন থেকে করেছি। আমি কিছু পাওয়ার আশায় করিনি। এরকম আমি আরো অনেককে চিনি যারা এরকম করে। আমি বলছি না সবাই এরকম কষ্ট পায়, যারা যারা খুব চালাক
তারা সমস্ত ভালোবাসা উজাড় করে নিজেকে দিয়েছে। যারা যারা চালাক আর যারা যারা বোকা, সব ভালোবাসা তারা পেতে চাইছে অন্যের থেকে, যে আমাকে একটু ভালোবাসো, আমাকে একটু ভালোবাসো। দরকার নেই। আপনার কাছে এনাফ এনার্জি আছে টু লাভ ইয়োর সেলফ। নিজেকে ভালোবাসার জন্যে আপনার কাছে এবং তোমাদের কাছে যথেষ্ট এনার্জি আছে। ভালোবাসা পাওয়ার জন্য কারোর উপর নির্ভর করো না, বরঞ্চ নিজেকে যত ভালোবাসা দেবে নিজেকে, তত ভালোবাসা তুমি বিলোতে পারবে। ভালোবাসা বিলিয়ে দাও। সবার জন্যে ভালোবাসা, সবার জন্যে ভালোবাসা, ভালো কামনা, মনোকামনা, অন্যের জন্য শুভ কামনা, এগুলি বিলিয়ে দাও। দেখবে নিজের জন্য কম পড়বে না। কাজেই এই যে যাদের সন্তানদের প্রতি যাদের কমপ্লেন, যে আমার ছেলে তো দূরে থাকে, আমার মেয়ে তো দূরে থাকে, আসেও না, খোঁজ খবরও নেয় না, এইসব চিন্তা থেকে মুক্তি তখনই পাবেন যখন প্রচুর পরিমাণে, একেবারে প্রয়োজনের থেকেও বেশি ভালোবাসা আপনি নিজেকে দেবেন। তখন দেখবেন এই ফিলিংগুলো আর আসবে না। ভালো থাকবেন, ভালো থাকবে। আপনাদের এবং তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।